গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিলেজ কিচেন চ্যানেল। আজকের রেসিপিটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমি ইমপারফেক্ট বেগুন পকোড়াকে পারফেক্ট বেগুন ভর্তা বানিয়ে দেখাবো। এই হচ্ছে সেই বেগুন পকোড়া যেটা খুব নরম হয়ে গেছে। তো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন, কিন্তু আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নিন তো। ফ্রেন্ডস, এখানে আমি একটা বেগুন নিয়েছি, গোলাকার বেগুন। সেটাকে এখন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। তারপর গ্যাসের চৌকায় সেটা পোড়া দিব। এই বেগুন কিন্তু আগুনে পোড়ালে আরও বেশি ভালো লাগে। এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে 15 মিনিট পর্যন্ত বেগুনটা আমি পুড়িয়ে নেব। বন্ধুরা, বেগুনটা কিন্তু ফুটো করে নিতে হবে, না হলে কিন্তু ফেটে যাবে। আমিও কিন্তু ফুটো করে নিয়েছি। বেগুনটা কিন্তু আমি ভালো করে উল্টে পাল্টে 15 মিনিট পর্যন্ত পুড়িয়ে নিচ্ছি, যাতে কোনো কাঁচা না রয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পারছেন বেগুনটা হয়ে গেছে, টিপে দেখলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার বেগুনের চামড়াটা আস্তে আস্তে ছিলে নিব। দেখুন, এইভাবে পুরা চামড়াটা ছিলে নিতে হবে। এইবার কি করব, বোটাটা ছিঁড়ে নিয়ে আস্তে আস্তে বেগুনটা ম্যাশ করে নেব। বেগুনের ভেতরে কিন্তু পোকা থাকে, তাই ভালো করে দেখে নিতে হবে যে পোকা আছে কি না। বেগুন পকোড়ার সঙ্গে বেগুন পোড়াটা মিক্স করে নিয়ে মেখে নেব। এইবার কি করব, ভাজা ও পোড়া দুইটাই আস্তে আস্তে ভালো করে মেখে নেব। বন্ধুরা, ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়। দেখুন, বেগুন পকোড়াকে আমি কিভাবে ভর্তা বানিয়ে দিলাম। তো কত সুন্দর মাখা হয়ে গেছে। এইবার এটাকে করব আমি ফ্রাই। তার জন্য কড়াইয়ে আমি 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা একটু গরম করে নেব। তারপর দিয়ে দিব একটু জিরা। তার সঙ্গে তো 2টা শুকনো লঙ্কা দিতেই হবে। তারপর দিব 2খানা পেঁয়াজ কুচি। এইবার পেঁয়াজটাকে একটু কালার করে নেব, তার মানে একটু ভেজে নেব, হালকা বাদামি রং করে ভেজে নেব। একটু ঝালের জন্যে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নেব। বেশি ভাজবো না, মাত্র 2 মিনিট পর্যন্ত ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চামচ জিরা গুঁড়াও দিয়ে দিলাম। এইবার তাহলে সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই। ভাজা তো শেষ হয়ে গেল। এবার দিয়ে দিব কড়াইয়ে ম্যাশড করা বেগুন। এইবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিব হাফ কাপ ধনেপাতা কুচি। এটা দিলে আরও স্বাদ বাড়ে। এইবার এটা ভালো করে ভাজার পালা। তো আমি 6-7 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারা যদি চান আরও ভাজতে পারেন, যত ভাজবেন অত স্বাদ আসবে। কিন্তু একটু মাথায় রাখবেন যেন পোড়া না যায়, লাল লাল করে ভেজে নেবেন, স্বাদ আসবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে দেখুন তো। ভালো তো লাগছেই, তো তার জন্যে থ্যাংক ইউ। তাই লাইক শেয়ার কমেন্টও করে দিবেন। তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই বাই।